নমস্কার বন্ধুরা, শীতের সকাল জাম্বিয়াতে বসে আছি। চশমা পড়তে হবে কারণ চোখে রোদ লাগছে। আজকে আমি এনার্জি রিসেট বা এনার্জি রেগুলেট করার কয়েকটা জিনিস তোমাদের শিখিয়ে দেবো। দেখো, আমরা মাঝে মাঝেই বলি যে খুব টায়ার্ড লাগছে ভাই, আজকে আর হবে না। অথবা আমরা বলি ঘুম পেয়েছে, ঘুমিয়ে আসি। দিনের বেলা, রাতের বেলা নয়। তো এটা কেন হয়? এটা হয় এই জন্যে যে আমাদের শরীর থেকে, মন থেকে অহরহ আমাদের এনার্জি বেরিয়ে যাচ্ছে, আমাদের এনার্জি ফুরিয়ে যাচ্ছে। রোজ এনার্জি আমরা নিচ্ছি, আবার এনার্জি খরচ করছি বিভিন্ন কাজকর্মে। কিন্তু আমাদের এটা জানা নেই বা জানতে পারি না আমাদের এনার্জি কখন এবং কেন খরচ হয়ে যায়, কোন কোন পরিস্থিতিতে আমাদের এনার্জি খরচ হয়। একবার ভেবে দেখো, যদি আমরা জানতে পারি যে কোন কোন পরিস্থিতিতে কি ভাবে আমাদের এনার্জিটা খরচ হয়, তাহলে কিন্তু আমরা সেটাকে রেগুলেট করতে পারবো। এবং এর জন্যে, এটা করার জন্যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সহজ তালিকা মানে প্রক্রিয়া। এটা আমি আমার বইয়ে পাবলিশ করেছি, কিন্তু আজ আমি তোমাদের এখানে শিখিয়ে দিচ্ছি। করবে কি, দিনের যে কোনো দুটো তিনটের সময়ে, সকাল, দুপুর, বিকেল বা রাত্রির বেলা বা সন্ধ্যেবেলা, একটা নোট বই নেবে। যখন তোমার মনে হবে তখন একটা নোট বই নেবে। নোট বইটা নিয়ে, যখন নোট বইটা নিয়েছো সেই সময়টা লিখবে। সময়টা লেখার পরে ওই সময়ে তুমি কি করছিলে সেটা লিখবে। ওই সময়ে কি করছিলে সেটা লিখবে। নাম্বার 3, ওই সময়ে তোমার এনার্জি লেভেল তোমার কেমন লাগছে। 1 থেকে 10-এর ভেতরে নিজেকে নাম্বার দাও। এনার্জি কম থাকলে 2 বা 3 বা 4 দিতে পারো। এনার্জি খুব হাই থাকলে 9 বা 10 দিতে পারো। যদি খুব খুব উৎসাহী বোধ করো নিজেকে, বা যদি মিডিয়াম থাকে তাহলে 5-6 দেবে। দিলে 4 নম্বর, লাস্ট, ফাইনালি, ওই সময় তোমার মনের মধ্যে কি বিচার আসছিল, তুমি কি ভাবছিলে, কোন থট তোমার মাথায় ভরেছিল, সেটা লেখো। 4টে জিনিস। প্রথম, সময়টা লিখবে, নোটবইয়ের সময় লিখবে। 2 নম্বর, ওই সময় কি অ্যাক্টিভিটি করছিলে সেটা লিখবে। 3 নম্বর, তোমার এনার্জি লেভেল কত ওই সময় ছিল সেটা লিখবে। 1 থেকে 10-এর ভেতরে নিজেকে নিজের নাম্বার দাও। 4 নম্বর, ওই সময়টাতে তোমার মাথায় কি ঘুরছিল, কি ভাবছিলে তুমি, সেই থটটাও লিখে রাখবে। এটা নোটবুকে যখন লিখলে একটা রেকর্ড হয়ে গেল, তুমি জানতে পারলে ওই সময় তোমার 3-4টে পরিস্থিতি কি ছিল। দুপুরবেলা আবার নোটবুকটা নাও, নিয়ে সময়টা লেখো, কোন অ্যাক্টিভিটিটা করছিলে সেটা লেখো, তোমার এনার্জি লেভেল কত ছিল সেটা লেখো, এবং তোমার মাথায় কোন চিন্তা, কোন ভাবনা ঘুরছিল সেটাও লেখো। এই 4টে জিনিস লিখবে। সন্ধেবেলা আবার সেটাই করো। এখন এটা যখন করবে, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন করো। 7 দিন করার পরে তুমি দেখতে পাবে তোমার চোখের সামনে তোমার এনার্জি কি করলে বাড়ে বা কমে, কোন সময়ে বাড়ে বা কমে, কোন ভাবনা চিন্তার জন্য বাড়ছে বা কমছে, এবং তোমার এনার্জি লেভেল দিনের কোন সময়ে কি করলে, কি ভাবলে বাড়ে বা কমে, সেটাও বুঝতে পারবে। চিন্তা করো, তোমার হাতে একটা কত বড় একটা অস্ত্র এসে গেল। তুমি নিজের এনার্জি রিসেট করতে চাও, কিন্তু রিসেট করতে গেলে তোমাকে এইগুলো জানতে হবে। এখন পুরো বেসিক ডেটাটা তোমার হাতে চলে এলো। যদি 7 দিন করো, তুমি দেখতে পাবে কোন সময়ে কি করলে, কি ভাবলে, কোন অ্যাক্টিভিটি করলে তোমার এনার্জি বাড়ছে বা কমছে। ইজ ইট নট ফ্যান্টাস্টিক? এইটা যদি তুমি করতে পারো, 7 দিন পরে তুমি দেখবে যে তুমি নিজেই জানো যে কি করলে, কোন সময়ে কি করলে, কি ভাবলে তোমার এনার্জি হাই পিকে থাকবে। এবং তখন তুমি নিজে চুজ করতে পারবে কোনটা করবে, কোনটা করবে না, কোন কাজটা তোমাকে আনন্দ দেয়, কোন কাজটা তোমাকে নিরানন্দ করে দেয়। এটা হচ্ছে ডে 1। আমি যে 4 উইক ফর্মুলা বইটা যে লিখেছি, তার প্রথম দিনের কাজ হচ্ছে এইটা। এটা প্রথম দিনের অ্যাক্টিভিটি। তো এই প্রথম দিনের অ্যাক্টিভিটি তোমরা আগামী 3-4 দিন, 5 দিন করো।
এর পরের ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় দিনের অ্যাক্টিভিটিটাও বলে দেবো। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।